মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত এক কাস্টম হাউসের নাম কাস্টম হাউস বেনাপোল। রাজধানী ঢাকা থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত যশোর জেলার অন্তর্গত শার্শা উপজেলার অধীন ভারত বাংলাদেশ সীমান্তের কোল ঘেঁষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। এখানে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাস্টম হাউস। সীমান্তের এপারে বেনাপোল, ওপারে পশ্চিমবঙ্গের বনগাঁও মহকুমার হরিদাসপুর। সাল ১৯৪৭। হাজার বছরের ঐতিহ্যে ভরা বাঙালির অভিন্ন ভূখণ্ডের বুক চিরে দেশ হল বিভক্ত। মাঝ দিয়ে গড়ে উঠল কাঁটা তারের বেড়া। দুই বাংলার ভিন্ন ধর্মের লক্ষ লক্ষ বাস্তুহারা মানুষের মিছিল এসে থামল প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বেনাপোল নামক ছোট্ট একটা গ্রামে। সূচনা হল নতুন এক আন্তর্জাতিক চেকপোস্টের। ১৯৪৭ সালে বেনাপোল চেকপোস্ট চালু হলেও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বেনাপোল পরিদর্শনে এসে চেকপোস্ট উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং প্রাথমিক পর্যায়ে কাজও শুরু করেন। ১৯৯৭ সাল বেনাপোল কাস্টম হাউস প্রশাসনিক স্বীকৃতি লাভ করলেও মূলত ২০০০ সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে পূর্ণাঙ্গ কাস্টম হাউস হিসেবে বেনাপোল কাস্টম হাউসের যাত্রা শুরু হয়। এরপর শুধুই এগিয়ে চলা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এমপির সহযোগিতায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের পরামর্শক্রমে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শুল্ক নীতি ও আইসিটি সৈয়দ গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে কমিশনার মোহাম্মদ আজিজুর রহমানের অক্লান্ত প্রচেষ্টায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বেনাপোল কাস্টম হাউস। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর কাস্টম হাউস বেনাপোল আজ সপ্তাহে ২৪ ঘণ্টা করে প্রতিদিন আমদানি রপ্তানি চালু রাখার ইতিহাস সৃষ্টিতে সক্ষম হয়েছে। আমদানিকারক C&F এজেন্টস অ্যাসোসিয়েশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, ব্যাংক সহ অংশীজনদের সমন্বয়ে নিয়মিত সভা আয়োজনের মধ্য দিয়ে এগিয়ে চলা কাস্টম হাউস বেনাপোল। চট্টগ্রাম বন্দরের পরে এর অবস্থান রাজস্বের দিক দিয়ে, এছাড়া ইন্ডিয়ার সাথে একমাত্র কাস্টম হাউস যেখানে শুধু ইন্ডিয়া থেকে পণ্য আমদানি রপ্তানি হয়। প্রতি বছরে এখান থেকে প্রায় ৬ থেকে ৭,০০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে। আমাদের যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এই স্টেশন আসলে ইন্ডিয়ার সাথে একমাত্র স্টেশন যেখানে ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে। তো এই স্টেশন ১৯৭২ সালের পরের থেকে একটা ছোট্ট একটা স্টেশন থেকে ৮০ দশকে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ২০০০ সালে এসে এখানে একটা পূর্ণাঙ্গ কাস্টম হাউস গঠিত হয়। স্বাভাবিক সময়ে ১০,০০০ প্যাসেঞ্জার প্রতিদিন আসা যাওয়া করে। তো সেটাকে হ্যান্ডেল করা একটু সত্যিই একটা আশ্চর্য ব্যাপার। তো বেনাপোল কাস্টম হাউস এই কার্যক্রমগুলো অন্যান্য এজেন্সির সাথে সক্রিয় থেকে কাজ করে যাচ্ছে এবং জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। বেনাপোল কাস্টম হাউস জাতীয় অর্থনীতিতে এই সকল দিক দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এখানে বর্তমানে কর্মরত কর্মকর্তা কর্মচারী সংখ্যা ১৭৯ জন। অত্যন্ত পরিশ্রমী কমিশনার মোহাম্মদ আজিজুর রহমানের অধীনে অতিরিক্ত কমিশনার ডক্টর নেয়ামুল ইসলামের বিচক্ষণ নেতৃত্বে একজন যুগ্ম কমিশনার, ৪ জন উপ কমিশনার, ৩ জন সহকারী কমিশনার, একজন প্রোগ্রামার, একজন সহকারী প্রোগ্রামার, ২৩ জন রাজস্ব কর্মকর্তা, ৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা ছাড়াও সাব ইন্সপেক্টর, সিপাহী, অফিস সহকারী এবং ড্রাইভারের সমন্বয়ে ৬০ জন নিবেদিত প্রাণ কর্মী নিরলস কাজ করে চলেছেন। বেনাপোল কাস্টম হাউসের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের বছরে প্রায় ৪০,০০০ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পাদন হয়ে থাকে। ২০২০-২১ অর্থবছরে ভয়ঙ্কর কোভিড-১৯-এর মতো মহামারী থাকা সত্ত্বেও বেনাপোল কাস্টম হাউস ৪,১৪৮ কোটি টাকা রাজস্ব আহরণ করতে সক্ষম হয়, যা গত বছরের তুলনায় প্রবৃদ্ধি ছিল প্রায় ৫৮% বেশি। করোনা মহামারীর মধ্যে পণ্য আমদানি সচল রাখতে বেনাপোল স্থলবন্দরে চালু করা হয় রেল যোগাযোগ ব্যবস্থা।
2020-21 অর্থবছরে খাদ্যশস্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে প্রায় 300 কোটি টাকা রাজস্ব আদায়ে সক্ষম হয় কাস্টম হাউস বেনাপোল। এই বন্দর দিয়ে 4,600 কোটি টাকার প্রায় 3 লক্ষ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়, যার মাধ্যমে বেনাপোল কাস্টম হাউস দেশের আমদানি বাণিজ্যের পাশাপাশি রপ্তানি বাণিজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। পার্শ্ববর্তী দেশের স্থলবন্দর পেট্রোপোল থেকে আগত পণ্যবাহী পরিবহন পূর্বেই কার্পাস সীমান্ত ঘেঁষে গড়ে তোলা বেনাপোল কাস্টম কার্গো শাখায় জমা প্রদান সাপেক্ষে বাংলাদেশে প্রবেশ করে থাকে। সীমান্তের ওপার থেকে এপারে প্রবেশকৃত পণ্যবাহী পরিবহনের সঠিক ওজন ও তার চুলচেরা বিশ্লেষণের জন্য স্থাপন করা হয়েছে অত্যাধুনিক দুটি ডিজিটাল স্কেল। আমদানিকারকগণ যেসব পণ্য বন্দর থেকে খালাস গ্রহণ করেন না, কাস্টম হাউস আইন অনুযায়ী নিয়মিত নিলাম কার্যক্রম গ্রহণ করে সেসব পণ্যের বিপরীতে সরকারের রাজস্ব আদায় করে এবং বন্দরের পণ্য জট নিরসনে ভূমিকা রাখে। তবে যেসব পণ্য নিলামেও নিষ্পত্তি করা সম্ভব হয় না, সেসব পণ্যের ক্ষেত্রে কাস্টম হাউস ধ্বংস কার্যক্রম গ্রহণ করে থাকে। বেনাপোল ইমিগ্রেশন ব্যবস্থার সুখ্যাতি বহু পুরনো। তথাপি করোনাকালীন যাত্রী পারাপারে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্যাসেজ আলাদা করে নিরাপদ সেবা প্রদানের চেষ্টা অব্যাহত রাখতে সক্ষম হয়। ব্যাংকের অবস্থান দূরবর্তী হওয়ায় যাত্রী হয়রানি কমানোর লক্ষ্যে টার্মিনালের অভ্যন্তরে স্থাপন করা হয়েছে সোনালী ব্যাংক বুথ। এতে একদিকে যেমন যাত্রী ভোগান্তি হ্রাস পেয়েছে, অন্যদিকে ট্রাভেল ট্যাক্সের জটিলতাও নির্মূল করা সম্ভব হয়েছে। দেশের অভ্যন্তরে অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধকল্পে স্থাপন করা হয়েছে ডিজিটাল স্ক্যানার মেশিন। সেই সাথে সর্বক্ষণ রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা ও কর্মচারীদের তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন সতর্ক পদচারণা। কমিশনার আজিজুর রহমানের উৎসাহ এবং অতিরিক্ত কমিশনার ডক্টর নিয়ামুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় বেনাপোল কাস্টম হাউস টিম আইসিটি নির্মাণ করে বাংলাদেশ কাস্টমস অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার বা বিকম সফটওয়্যার নামক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগান্তকারী সফটওয়্যার। 2020 সালের 16 ডিসেম্বর উন্মুক্ত হওয়া এই সফটওয়্যার পুরো অফিসকে অনলাইন ম্যানেজমেন্টের আওতায় আনতে সক্ষম হয়েছে। রিস্ক ম্যানেজমেন্ট প্রোফাইলের মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনার ডাটাবেস তৈরির মধ্য দিয়ে এখন অনলাইনেই ঝুঁকিপূর্ণ আমদানিকারক ও C&F এজেন্ট শনাক্ত কার্যক্রম গ্রহণ করা সম্ভব হচ্ছে। ভেহিকেল ট্র্যাকিংয়ের মাধ্যমে ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ এবং বেরিয়ে যাওয়ার কাজটি এখন অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এর ফলে পণ্য ট্র্যাকিং, গাড়িসহ ওজন পরিমাপ ও শেড পোস্টিংয়ের ডাটা কাস্টম হাউস বেনাপোলের নিজস্ব ডাটাবেজের আওতায় আনা সম্ভব হয়েছে। অনলাইনে সকলের ছুটির আবেদন ও অনুমোদন প্রদান, ব্যাংক গ্যারান্টি, বকেয়া, পোস্ট ক্লিয়ারেন্স অডিট, আইন শাখা, লাইসেন্সিং কার্যক্রম এই সফটওয়্যারের মাধ্যমে এখন অনলাইনে পরিচালিত হচ্ছে। এতে করে একদিকে যেমন জনবলের ভোগান্তি কমেছে, অন্যদিকে তেমনই কমেছে সময়ের জটিলতা। ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021 বাস্তবায়নের ক্ষেত্রে কাস্টম হাউস বেনাপোল গঠন করে তথ্য প্রযুক্তি দল। কর্মক্ষেত্রে সম্পূর্ণ ডিজিটাল, দ্রুত গতি সম্পন্ন ও যুগোপযোগী করতে মাননীয় কমিশনার মহোদয়ের নির্দেশনায় বাংলাদেশ কাস্টমস অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার 2020 সালে আমরা উদ্বোধন করি। আমরা ইতিমধ্যেই আংটারের সাথে যারা এসআইকোডা সফটওয়্যার, এসআইকোডা ওয়ার্ল্ড সফটওয়্যার আমাদের এনবিআরকে প্রোভাইড করেছে, তাদের সাথে একাধিক মিটিং করেছি। জাতীয় রাজস্ব বোর্ডের টিমের সাথে আইন কেস ম্যানেজমেন্ট নিয়ে মিটিং করেছি এবং অন্যান্য কাস্টম হাউস এবং ভ্যাট কমিশনারেটের সাথে এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। কাস্টম হাউস বেনাপোল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একমাত্র সম্পূর্ণ আবাসিক হাউস। 34 একর জমির ওপর গড়ে ওঠা আধুনিক স্থাপত্যকলার অনন্য উদাহরণ 6 তলা বিশিষ্ট মূল ভবনটি ক্যাম্পাসের সম্মুখভাগে অবস্থিত। কর্মকর্তা কর্মচারীদের জন্য এখানে রয়েছে 9টি আবাসিক ভবন, রয়েছে একটি ডরমিটরি, আছে খেলার মাঠ, একটি মসজিদ সহ 2টি রেস্ট হাউস। এ যেন একটি ছাতার নিচে সকল কর্মকর্তা ও কর্মচারী এক পরিবারের মায়ার বন্ধনে আবদ্ধ একটি আবাসভূমি।
সর্বক্ষণ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ ক্যাম্পাসটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে যে আমাদের খাদ্যশস্য আমদানি বা এই যে সংকট মোকাবিলায় আমরা সার্বক্ষণিক 24 ঘন্টা আমাদের শুল্কায়ন কার্যক্রম গতিশীল রাখার জন্য সার্বক্ষণিক আমাদের অফিসারদেরকে পদস্থ রাখছি এবং সবাই সারা দিন এবং রাতে যে কোনো সময় আমরা শুল্কায়ন করার জন্য আমরা অত্যন্ত দ্রুততার সাথে শুল্কায়নটি করে থাকি। সীমান্তে প্রান্তে অবস্থান করে আমরা চেষ্টা করছি জনগণকে সেবা দিয়ে যাওয়ার জন্য এবং করোনাকালীন পরিস্থিতিতেও যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান সহ আমরা সকল রকম স্বাস্থ্যবিধি মেনে চলার এবং আমাদের ক্লায়েন্ট যারা আছেন, যাদের আমাদের অফিসে যারা নিয়মিত আসেন কাজের জন্য, তারা যাদের স্বাস্থ্যবিধি পরিপালন করেন সে বিষয়েও আমরা অত্যন্ত সচেতন থেকেছি। এজন্য অফিস আদেশ করে আমরা সেটি পালন করার চেষ্টা করি। এছাড়াও গুরুত্ব থাকে সরকারি প্রজেক্টসমূহ যেগুলো ফাস্ট ট্র্যাক প্রকল্পের অন্তর্ভুক্ত, সেই কাজগুলো যেন অত্যন্ত দ্রুততার সাথে গতিশীলতার সাথে দ্রুত যাতে শুল্কায়ন সম্পন্ন হয় এবং পণ্যটি যাতে খালাস হয় সেই বিষয়ে আমরা অত্যন্ত সচেতন থাকার চেষ্টা করি এবং আমাদের সকল অফিসারদেরকে এই বিষয়ে আমরা নির্দেশনা দিয়ে রেখেছি। বেনাপোল কাস্টম হাউসে প্রতিষ্ঠা করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার। এখানে রয়েছে একটি দৃষ্টিনন্দন লাইব্রেরি, আছে নিজস্ব আধুনিক কেমিক্যাল টেস্ট ল্যাব। বেনাপোল কাস্টম হাউসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাদুঘর বিদ্যমান। সংগ্রহশালায় সংগৃহীত রয়েছে স্বাধীনতা যুদ্ধকালীন যশোর রোডে বাঙালি শরণার্থী যাত্রার স্থিরচিত্র সহ জাতির জনক বঙ্গবন্ধুর একাধিক দুর্লভ চিত্র। দিনরাত পরিশ্রমের মাঝে ক্ষণিকের অবসরে কর্মকর্তা কর্মচারীদের জন্য রয়েছে বিভিন্ন রকম খেলাধুলার যাবতীয় উপকরণ, যা দেশের অন্যান্য কাস্টম হাউসে বিরল। বেনাপোল কাস্টম হাউস ক্যাম্পাসে প্রতি বছর ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্রিকেট ও লন টেনিস টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। বাংলাদেশের অর্ধশতাব্দীর উন্নয়ন যাত্রায় সরাসরি অংশ হিসেবে আমরা গর্বিত। কাস্টম হাউস বেনাপোল, জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।